তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি। আজকে আমরা সলভ করব ক্লাস 10-এর, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন এই চ্যাপ্টারের এক্সারসাইজ 4.2। ঠিক আছে, আগে ভিডিওতে সব আমরা এক্সারসাইজ 4.1 পুরো কভার করে ফেলেছি, ঠিক আছে। তো আজকে আমরা করবো এক্সারসাইজ 4.2। তো তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো দেখো, বেশি দেরি করবো না। কি বলেছে? ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশনস বাই ফ্যাক্টরাইজেশনস। মানে ফ্যাক্টরাইজ করে নিজের এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মুলা কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। দেখো ওই ফর্মুলাতেই দেখো এটা আছে, এবং এটার তোমার রুট বার করতে বলেছে। তো কীভাবে করবো দেখো, আমরা স্প্লিটিং মিডিল টার্ম আমরা ইউজ করবো, সেই হিসেবে আমরা সলভ করবো, ঠিক আছে। তো দেখো কীভাবে সলভ করবো, দেখো এটার কোফিসিয়েন্ট এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কি? 1, তাহলে 1 রইল। 1-এর সঙ্গে এই 10-এর এটা গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হয়? স্প্লিটিং মিডিল টার্মে আমরা সলভ করবো, ঠিক আছে। ভালো করে দেখবে, 1-এর সঙ্গে 10-এর গুণ করলে কত হয়? 10, মানে পুরো মাইনাস সাইনটা পুরো নিতে হবে। তাহলে -10, ঠিক আছে। -10 হলো, এটার সঙ্গে এটা গুণ করে। এবার স্প্লিটিং মিডিল টার্মের এটা নিয়ম হলো যে, যেহেতু -10 আছে, ঠিক আছে, তার মানে এমন দুটো সংখ্যা বার করতে হবে যার গুণফল 10 হবে, এবং যেহেতু মাইনাস আছে তাই বিয়োগ করে যেন 3 আসে। কি বললাম? এমন দুটো সংখ্যা বার করতে হবে যেই দুটো সংখ্যা গুণ করলে যেন 10 আসে এবং বিয়োগ করলে যেন 3 আসে। যদি এখানে +10 থাকতো, তাহলে এমন দুটো সংখ্যা যাতে গুণ করলে 10 আসে এবং যোগ করলে যেন 3 আসে, ঠিক আছে। বেশ, এবার 10কে আমরা ভাঙবো এইভাবে। 2 × 5 = 10। তো দেখো বেরিয়ে গেল 2 আর 5। দেখো 5 আর 2কে গুণ করলে তো 10 আসে, এটা তো শিওর। এবং কি বলেছে? যেহেতু -10 আছে, তাই বিয়োগ করলে যেন 3 আসে। তো দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3 আছে, বেরিয়ে গেল, তাই না? তো এইভাবেই অঙ্কগুলো বেরোবে। তো কী করবো দেখো, আমরা পরে লিখছি। দেখো 1x² শুধু x² লিখছি, ঠিক আছে। x² মাইনাস এই 3x এর জায়গায় আমরা কি লিখবো? এইভাবে লিখবো 5x - 2x -10 = 0। দেখো 5 আর 2 গুণ করলে 10 আসে, তাই না? ওইটাই নিয়েছি আমরা এই দুটো সংখ্যা থেকে। আর 5 আর 2 বিয়োগ করলে 3 আসে, তাই 3 এর জায়গায় আমরা 5x - 2x লিখলাম। এটা কি বোঝা গেছে? বেশ, এবার আমরা ব্র্যাকেট ভাঙবো। দেখো x² মাইনাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেট ছাড়লে 5x, মাইনাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2x হয়ে গেল। তারপরে -10 = 0। 0 এখন লিখছি না, ঠিক আছে, বেশ লিখে দিচ্ছি। তো দেখো এবার ব্র্যাকেট করবো এই দুটোকে, এই দুটো আর এই দুটোকে এবার ব্র্যাকেট করতে হয়, ঠিক আছে। এবার এইটা থেকে কমন নিতে হয়। কমন কি আছে? তো দেখো কমন ভালো করে দেখো, এক্স আছে, এক্স এখানেও x², এখানেও এক্স, মানে এক্স কমন আছে, তাহলে এক্স আমরা কমন নিলাম। তাহলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে? দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিলাম, মানে একটা এক্স পড়ে থাকবে, ঠিক আছে। এখান থেকে একটা এক্স নিয়ে নিলাম, মানে শুধু 5 পড়ে থাকবে, তাহলে x - 5, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। 2x - 10 কী কমন আছে? 2 দেখো কমন আছে, তাহলে 2 কমন লিখলাম, ঠিক আছে। 2 নিয়ে নিলে এখানে 2 থাকবে না, শুধু এক্স পড়ে থাকবে, ঠিক আছে। আর এখানে কী থাকবে? 5, তবে না 5 × 10 ঘুরে ফিরে চলে আসছে, তাই না? তাহলে = 0। এবার দেখো, এবার দুটো জিনিস হলো, দেখো দেখো x - 5 একটা কমন এসছে এখানে, তাহলে লিখবো কি? এই লাইনে লিখছি, তাহলে x - 5 একটা এলো, ঠিক আছে। আর x এটা দেখো +2, তাহলে x + 2, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে 0, বোঝা গেছে? কথা সে আটকে যাচ্ছে, কি আর বলি। তো দেখো x - 5 = 0 একটা এলো, আর x + 2 = 0 আর একটা এলো, বোঝা গেছে? এখান থেকে x এর ভ্যালু কত পেলাম? +5 পেলাম, তাই না? যখন 5টা নিয়ে যাবো এইদিকে, তাহলে +5 পাবো। আর এখান থেকে x সমান কী হবে? 0 - 2, মানে x মানে হচ্ছে -2। তাহলে x এর মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস পেলাম, একটা x সমান 5 পেয়েছি, আর একটা x সমান -2 পেয়েছি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 2 নম্বর অঙ্ক দেখো কী বলেছে? 2x² + x - 6 = 0, ঠিক আছে। এটার আমরা রুটস বার করবো। তো কী বলেছি? ফার্স্ট এই কোএফিসিয়েন্টগুলো গুণ করতে হয়, এক্সের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট এই দুটো গুণ করতে হয়। তাহলে 6 আর 2 যখন গুণ করবো, মানে -6, তাহলে -6 আর 2 গুণ করলে কত হচ্ছে? -12, তাই তো? বেশ, তাহলে আবার কী জানবো? এমন দুটো সংখ্যা, যেই দুটো সংখ্যা গুণ করলে 12 আসবে, এবং যেহেতু বিয়োগ আছে তাই বিয়োগ করলে যেন x আসে। x বলতে এখানে কী আছে? 1, 1x, তাই না? মানে 1 আসে। বিয়োগ করলে যেন 1 আসে, এবং গুণ করলে যেন 12 আসে। তাহলে 12কে ভাঙবো আমরা, 12কে ভাঙছি। 3 × 4 = 12, দেখো এখানে চলে এলো 3 × 4 = 12, মানে দেখো 3 4 গুণ করলে 12 তো আসেই, 3 4 12, আর 4 থেকে 3 দেখো বিয়োগ করলে কিন্তু 1 আসে, তাই না? যেহেতু বিয়োগ আছে এখানে, তাই বিয়োগ করে যেন 1 আসা উচিত, এটা আমাকে দেখতে হবে। যদি প্লাস থাকতো এখানে, তাহলে এমন কিছু সংখ্যা বার করতে হতো যেন যোগ করে এখানে এইটা আসে, বোঝা গেছে? তো দেখো এবার দেখো কী করবো আমরা? 2x² আছে, তাহলে 2x² লিখবো। 1x এর জায়গায় কী লিখবো? 4x
যেহেতু বিয়োগ আছে তাই 4x মাইনাস 3x লিখবো, তবে না 4x থেকে 3x বিয়োগ করলে 1x হলো, -6 = 0। ঠিক আছে, বোঝা গেছে? তো পরের লাইনে কী করবো, 2x এর স্কোয়ার প্লাস 4x, আমরা ব্র্যাকেট ভাঙছি, প্লাস মাইনাসের সব মাইনাস হবে এখানটা, প্লাস প্লাস এটা প্লাস, প্লাস মাইনাস এটা মাইনাস হবে, -3x - 6 = 0। এটা কি বোঝা গেছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর কী হবে দেখো, এবার এখানে ব্র্যাকেট নেবো আমরা, এই দুটো ব্র্যাকেট করবো আমরা, তাই তো। কমন নেবো, দেখো কী কমন আছে, 2x দেখো কমন আছে, তাহলে 2x কমন নিলাম আমরা, তাহলে কী পড়ে থাকবে ওখানে, x পড়ে থাকবে। ঠিক আছে, এখানে কী পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। রিভার্স চেক করে দেখে নাও, 2x মানে 2x এর স্কোয়ার, ঠিক আছে, আর 2 × 2 = 4, 4x, ঠিক আছে, দেখো মিলে গেছে। এবার দেখো মাইনাস, এখানে কী থাকবে, 3 কমন থাকবে, 3, ঠিক আছে, এখানেও কী থাকবে, x থাকবে, ঠিক আছে, আর এখানে 2 থাকবে কমন, কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। কেন প্লাস হয়ে যাবে, দেখো মাইনাস প্লাসে দেখো মাইনাস হয়, তাই না? তো যখন আমি এখান থেকে এখানে আসবো তখন এটা প্লাস করতে হবে আমাকে, বোঝা জিনিসটা কী বললাম? তাহলে x+2, দেখো দুটো কমন আছে, x+2 আর 2x - 3, তাহলে আমরা ফাইনাল কী বলতে পারি যে x+2 একটা বেরিয়েছে, আর একটা হচ্ছে 2x - 3 = 0। মানে এখান থেকে দুটো বেরোলো, x+2 = 0, এখান থেকে x সমান কী বেরোলো, -2 বেরোলো, বোঝা গেছে? আর একটা আছে 2x - 3 = 0, মানে 2x = 3, x হচ্ছে 3/2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 3 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, √2x² + 7x + 5 √2 = 0, ঠিক আছে। তো আমরা সেই একই রকম করবো, দেখো √2 আর 5 √2 এটা গুণ করবো, কারণ x² কোফিসিয়েন্টের সঙ্গে এই কনস্ট্যান্টের গুণ করতে হয়। তাহলে √2 সঙ্গে 5 √2 গুণ করলে কত হবে, তাহলে 5 √2 গুণ করে কত হবে, √4, √4 মানে কত, শুধু 2 না 5 × 2 আর কি, তাই না? তাহলে 5 × 10 বেরোলো, কিন্তু +10 বেরিয়েছে, এটা বুঝতে পেরেছো? এবার দেখো, যেহেতু এখানে +10 বেরিয়েছে, মানে এমন দুটো সংখ্যা আনো যে দুটো গুণ করলে 10 আসে, যে দুটো গুণ করলে 10 আসে, এবং যোগ করলে যেন 7x আসে, বিয়োগ করলে নয়, কিন্তু যেহেতু প্লাস আছে তাই যোগ করলে যেন 7x আসে, বোঝা গেছে? তাহলে সংখ্যা দুটো কী হবে দেখো, বুঝতে পারছো, 5x একটা হবে আর 2x একটা হবে, তাই না? তাহলে 5 দুগুণে দেখো 10 হয়ে যাচ্ছে, আর 5x আর 2x যোগ করলে দেখো 7x হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা লিখবো এখানে √2x² + 5x + 2x লিখলাম, ঠিক আছে, 7x এর জায়গায়, প্লাস 5 √2 = 0, বোঝা গেছে? এবার দেখো, এবার কমন নেবো, আর ব্র্যাকেট ফ্র্যাকেট দিইনি কেন বলো তো, কারণ কি এখানে যেহেতু সব প্লাস আছে, কোনো গন্ডগোল নেই, তো এখান থেকে আর এখান থেকে আবার কমন নেবো, তাই তো। তাহলে কী হবে দেখো, কমন নিলে দেখো x², তাহলে x কমন নিচ্ছি, এখান থেকে x কমন নিতে পারবো, ব্র্যাকেটে থাকবে √2 আর x থাকবে একটা, তাই না, কারণ আমি একটা x কমন নিয়েছি, প্লাস x কমন নিয়েছি, তাই এখানে শুধু 5 থাকবে পরে, বেশ, প্লাস দেবো, এখানে কী কমন নেবো, দেখো এখানে 2কে ভেঙে আমরা √2 × √2 লিখতে পারি, 2কে ভেঙে √2 × √2 তো লিখতে পারি, তাই না? তাহলে দেখো আমি আরেকটা স্টেপ করছি, দেখো এখানে আরেকটা স্টেপ লিখে দিচ্ছি আমি, বেশ, এই লাইনটা ধরো কাটো, আরেকটা লিখে দিচ্ছি আমি স্টেপ, যে √2x² এইটা লিখছি, ঠিক আছে, ভালো করে বুঝবে, 5x প্লাস এই 2xকে দেখো কী করে লিখবো, √2 × √2x, ঠিক আছে, প্লাস 5 √2 = 0, এটাকে বোঝা গেছে? √2 সঙ্গে √2 গুণ করলে √4 মানে 2, মানে 2 সমান √2 × √2 আমি লিখতে পারি, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার সেরকম x² মানে এখান থেকে আমি x কমন নিতে পারছি, তাহলে x কমন নিলাম এখান থেকে, তাহলে √2x পড়ে থাকলো একটা, আর 5 পড়ে থাকলো একটা, ঠিক আছে, প্লাস এখান থেকে দেখো √2 আছে, এবার এখানেও √2 আছে, মানে শুধু √2 কমন নিতে পারবো, দেখো √2 কমন নিলাম, কারণ এখানে √2 আছে, এখানে √2 আছে, ঠিক আছে, এখানে একটা √2x পড়ে রইলো, তাহলে একটা √2x লিখলাম, প্লাস এখানে √2 নিয়ে নিয়েছি, মানে শুধু 5 পড়ে রইলো, তাহলে 5 লিখলাম, = 0 লিখলাম, ঠিক আছে। এবার দেখো এইটা আর এইটা দেখো সেম বেরিয়েছে, আবার সেই, তাহলে √2x + 5 একটা বেরিয়েছে, আর একটা কি x + √2, x + √2 আর একটা বেরিয়েছে, বোঝা গেছে? এইটা = কি, এটা = 0, ঠিক আছে। এবার বার করবো আমরা যে √2x + 5 = 0 একটা, আর একটা হচ্ছে x + √2 = 0, ঠিক আছে। এখান থেকে x কী বেরোবে, x সমান বেরোবে -5/√2, ঠিক আছে, এই একটা রুট বেরোলো, এখান থেকে কী বেরোবে, x সমান ডাইরেক্টলি -√2, ঠিক আছে, এই একটা, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
তো দেখো 4 নম্বর অঙ্ক কী বলেছে, 2x² - x + 1/8 = 0, ঠিক আছে। এখানে কনস্ট্যান্ট দেখো 1/8 আছে, 8 আছে, তাই না। তো এটা দেখো ভগ্নাংশ আমরা মানে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনটা কীভাবে সরাবো দেখো। দেখো এই ওপরে নিশ্চয়ই 8 দিয়ে গুণ করলে ফ্র্যাকশনটা চলে যাচ্ছে, কারণ ওপরে 8 দিয়ে গুণ করলে 8-এর সঙ্গে 8 কেটে গেলে শুধু এখানে 1 থাকবে। বেশ, যেহেতু আমি এখানে 8 দিয়ে গুণ করবো ওপরে, তাই এটাকেও আমাকে গুণ করতে হবে 8 দিয়ে, এটাকেও গুণ করতে হবে, এইটাকেও ভাগ করতে হবে, না গুণই করতে হবে। এটাকে গুণ, যেহেতু আমি গুণ করছি, এটাকে গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, আর এইটাকেও গুণ করতে হবে, ঠিক আছে। যেহেতু এটাকে গুণ করলে কোনো মানে মাইনেই নাই, কারণ 0-র সঙ্গে গুণ করতে সেই 0 হয়, তো তাই আমরা এইগুলোকে সব গুণ করবো, ঠিক আছে। তো 8 দিয়ে গুণ করলে কী হবে, এটা 8 দুগুণে 16x² - 8x, ঠিক আছে। আর এটা 8 দিয়ে গুণ করলে শুধু 1 হয়ে যাবে, ঠিক আছে। আর 0 লিখে দিলাম, কারণ 0-র সঙ্গে 8 গুণ করলে সেই 0 হচ্ছে ঘুরে ফিরে, তাই 0 লিখলাম। এবার 16-র সঙ্গে আবার সেই ঘুরে ফিরে 1-এর গুণ হবে, তাহলে 16-র সঙ্গে 1-এর গুণ করলে হচ্ছে 16, মানে +16, ঠিক আছে। দুটোই প্লাস আছে, এটা হচ্ছে প্লাসে আছে কিন্তু, ঠিক আছে, কিছু না এখানে। তো দেখো এবার 16কে এবার কি, যে এমন দুটো সংখ্যা, যেই দুটো সংখ্যা গুণ করলে 16 আসে, কিন্তু যোগ করলে কিন্তু 8 আসবে, ঠিক আছে। যোগ, যেহেতু প্লাস আছে এখানে, তাই যোগ করলে 8 আসবে। তাহলে ভাঙি আমরা 16কে, 2 × 8 = 16, 2 × 4 = 8, 2 × 2 = 4। এবার ভাবো তো, এমন দুটো সংখ্যা, যেই দুটো সংখ্যা যোগ করলে 8 আসে। তো দেখো এখানে 2 × 2 = 4, 2 × 2 = 4, মানে 4 আর 4 নিলাম। তাহলে দেখো 4 × 4 = 16 আসে, আবার 4 আর 4 যোগ করলে দেখো 8 আসে, তাই না। তো 4 আর 4কে আমরা নিতে পারবো। তো 16x² - ব্র্যাকেটে লিখব 4x, যোগ করবো তাহলে +4x, দেখো 4x যোগ করে দেখো 8 এসছে, 4 আর 4 যোগ করে 8 এসছে, আর 4 × 4 = 16, তাই না। +1 = 0, বোঝা গেছে। এবার দেখো 16x² - 4x - 4x হয়ে যাবে, +1 = 0, বোঝা গেছে। এবার দেখো কমন নেবো আমরা এখান থেকে, এইখান থেকে আর এখান থেকে, ঠিক আছে। এখানে ব্র্যাকেট না দেওয়াটাই ভালো, কারণ ব্র্যাকেট আমি বোঝানোর জন্য দিচ্ছিলাম, ওটা আসলে ব্র্যাকেটটা দেওয়া ভুলে এই জায়গাটায়, বোঝা গেছে। তো দেখো এখান থেকে কমন কী নিতে পারি, 4 আর x নিতে পারবো কমন, তাই না। তাহলে 4x কমন নিতে পারছি, 4x নিলে 4 × 4 = 16, তো 4 পড়ে থাকছে একটা, আর একটা x নিচ্ছি মানে একটা x পড়ে থাকলো, ঠিক আছে। আর 4x কমন নিচ্ছি মানে এখানে 1 পড়ে থাকলো মাত্র। বেশ, এবার দেখো মাইনাস কমন কিছু নিতে পারবো, কিছু নিতে পারবো না, শুধু 1 নিতে পারবো কমন, তাই না, 1। এবার তো 4x লিখবো এখানে, ঠিক আছে। এটা প্লাস হওয়ার জন্য এখানে মাইনাস দিতে হবে, তবে না মাইনাসে মাইনাসে গুণ করে ঘুরে ফেরা প্লাস হয়ে যাবে, বোঝা গেছে। তাই এখানে মাইনাস দিলাম, = 0, বোঝা গেছে। এবার দেখো এটা কমন আছে, সেম আছে, তাহলে কী লিখবো, 4x - 1, ঠিক আছে। এই একটা রইলো, আর দেখো 4x - 1, তাহলে 4x - 1, কি বোঝা গেছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, = 0, তাই না। এবার দেখো দুটোরই ভ্যালু সে একই, তাহলে আমি একটা ভ্যালু বার করছি, 4x - 1 = 0, 4x হচ্ছে +1 আর x হচ্ছে 1/4, ঠিক আছে। x এর মান 1/4, আর একটা x আছে ওইটারও 1/4 হবে, মানে সেম রুটস, ঠিক আছে। 1/4 হচ্ছে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যারা আমার চ্যানেল এখন নতুন আছো, চ্যানেলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমরা কিন্তু এডুকেশন চ্যানেলে লাইক ফাইক কিছু করো না, ঠিক আছে। তো করো, ঠিক আছে। আমারও ভালো লাগবে, আমিও মোটিভেট হবো, আরও ভিডিও দিতে আমারও ভালো লাগবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এবং শেয়ার করে দিও, কারণ যাদের অ্যাকচুয়াল নিড আছে তারা হয়তো পাচ্ছে না, ঠিক আছে। তো তাদেরকে একদম অ্যাকচুয়াল যারা একটু কমজোর আছে একদম শেয়ার করে দিও, ঠিক আছে। আর কিছু বুঝতে অসুবিধা হলে সেটা তো অবশ্যই, ঠিক আছে, কমেন্টে জানিও, কমেন্ট সেকশন অলওয়েজ ফাঁকা আছে, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। তো দেখো 5 নম্বর কথা কী বলেছে, 100x² - 20x + 1 = 0, ঠিক আছে। তো দেখো কী করবো, 1-এর সঙ্গে আমরা 100 গুণ করবো, তাহলে কত হচ্ছে, 100 হয়ে যাচ্ছে, তাই না, মানে +100, তাই তো, +100। যেহেতু +100, তার মানে কী বুঝবো, এমন দুটো সংখ্যা, যে দুটো সংখ্যার গুণ করলে 100 আসে, এবং সেই দুটো সংখ্যার যোগ করলে যেন 20 আসে, যোগ করলে যেন 20 আসে, বোঝা গেছে। কারণ এখানে প্লাস আছে, ঠিক আছে, এখানে মাইনাস আছে বলে কিন্তু বিয়োগ করতে চেও না, ঠিক আছে। যোগ করলে যেন 20 আসে, কারণ এখানে প্লাস বেরিয়েছে। তাহলে 100কে ভাঙি আমরা, 100কে ভাঙবো, 2 × 50 = 100, 2 × 25 = 50, 5 × 5 = 25। তাহলে কী করবো, 5 × 2 = 10, 5 × 2 = 10, মানে 10 আর 10 দেখো বেরিয়ে গেল। দেখো 10 আর 10 বেরিয়ে গেল, 10 আর 10 যখন যোগ করলে 20 আসে, আবার 10 × 10 = 100 হবে, তাই না। তো 10 আর 10 বেরিয়ে গেল আমাদের, তাহলে 100x² - ব্র্যাকেটে লিখবো 10x, প্লাস আবার 10x লিখবো, +1 = 0, বোঝা গেছে। ব্র্যাকেটটা ভাঙবো এবার আমরা, তাহলে কী হবে, 100x² - 10x, আবার প্লাস মাইনাস -10x +1 = 0, বোঝা গেছে। এবার দেখো কমন নেবো আমরা এখান থেকে আর এখান থেকে, তাই না। তো কমন নিচ্ছি, কী কমন হবে, 10x দেখো ডাইরেক্ট কমন চলে যাবে, তাহলে 10x কমন নিলাম, 10x কমন নিলে কিন্তু কী পড়ে থাকবে, 10x পড়ে থাকবে, 10x
মাইনাস ওয়ান পড়ে থাকবে, বোঝা গেছে? এখান থেকে কী কমন নিতে পারবো, শুধু ওয়ান কমন নিতে পারবো, তাই তো? ওয়ান কী পড়ে থাকবে, তাহলে 10x পড়ে থাকবে, আর এটা মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, কেন মাইনাস ওয়ান হবে? কারণ আবার যখন সলভ করবো মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস একের গুণ করলে তবেই না এটা প্লাস হবে, তবে না এটা স্যাটিসফাইড হবে। আর যদি এখানে প্লাস করে দিতাম তাহলে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, মানে এটা স্যাটিসফাইড হচ্ছে না, বোঝা গেছে? তো দেখো এখানে এইটা একটা এলো, তাই না? তাহলে 10x মাইনাস ওয়ান এলো, আর একটা 10x মাইনাস, আচ্ছা আবার সে একই চলে এসছে, 1 = 0, তাই না? তাহলে এখান থেকে আমরা এক্স ভ্যালু বার করে নিই আমরা, কী হবে দেখো, তাহলে 10x মাইনাস ওয়ান = 0, ঠিক আছে? এক্স সমান কী হয়ে যাবে 1/10, ঠিক আছে? এখানে এক্স সমান 1/10, আর একটা এক্স সমান কী হবে, ওইটা 1/10, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো।